উড়িষ্যার কেওনঝড় ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে সানাঘাগারা। কলকাতার খুব কাছেই, মানে রাউরকেল্লা হয়ে, রাউরকেল্লা থেকে 5 ঘন্টা গাড়িতে সময় লাগে সানাঘাগারা। সানাঘাগারাতে ওয়াটারফল ছাড়াও প্রাকৃতিক পরিবেশ, মানে বলে কাউকে বোঝানো যাবে না, এত সুন্দর। যেটা তোমরা ভিডিওতে দেখছো সেটা সামনে থেকে দেখলে এত ভালো লাগবে, নেচারকে খুব কাছ থেকে উপভোগ করতে পারবে। এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর দুটো ওয়াটারফল, একটা ড্যাম আছে, আর আছে রাস্তার দুপাশে পাহাড় এবং জঙ্গলের দারুণ একটা দৃশ্য, যা তোমার মনকে ভালো করে দেবে। উড়িষ্যার ইকো ট্যুরিজম থেকে অনলাইনেই তোমরা বুক করে নিতে পারবে সানাঘাগারা। আমরা তার সাথে খণ্ডাধার আর টেনসা গেছিলাম 3 দিনের ছুটিতে, মানে টোটাল 4 দিনে আমরা ঘুরে এসেছি এই অপূর্ব 3টে জায়গা। আমার ভিডিওগুলো সার্চ করো, ডেসক্রিপশন বক্সে সব লিঙ্কগুলো, ভিডিওর লিঙ্কগুলো আমি দিয়ে দেবো। গাড়িতে করে আমরা 16 জন কলকাতা থেকে রওনা হয়েছিলাম, 16 জন বন্ধু। আর তারা একসাথে একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম, এবং সেই টেম্পো ট্রাভেলার যেগুলো থাকে না, যেগুলো 10, 15, 16 জন একসাথে বসা যায়, সেরকম একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম। আর সেই গাড়িতে করে আমরা সবাই খুব আনন্দ করতে করতে আমরা সানাঘাগারা পৌঁছেছি। মাঝপথে আমরা আরও দুটো জায়গায় গিয়েছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে অন্য ভিডিও করে শেয়ার করব। প্রথমে আমরা সানাঘাগারার ভিডিওটা দেখে নিই। আমরা এই যে সানাঘাগারা যাচ্ছি, তো এখানে নেচার ক্যাম্প রয়েছে, যেখানে ফরেস্টের মধ্যে কটেজ রয়েছে, আর সেটা তোমরা অনলাইনেই বুক করতে পারো। আর দারুণ সুন্দর, মানে সেই ক্যাম্পে কটেজের মধ্যে যদি তোমরা থাকো, মানে তার আশেপাশের পরিবেশ, আর সেখানের পাশ দিয়ে একটি নদী বয়ে যাচ্ছে, আর কিছুটা 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হেঁটে গেলেই সেখানে রয়েছে ঝর্ণা, মানে অসম্ভব সুন্দর। আমরা প্রায় পৌঁছে গেলাম সানাঘাগারা নেচার ক্যাম্পে, চলে এসেছি এটা ক্যাম্পের মধ্যেই। চলো আমার সাথেই তোমরা সানাঘাগারা ক্যাম্পের ভেতরে আমরা চলি। সকালবেলা 7টা, 7:30 নাগাদ আমরা রাউরকেল্লায় পৌঁছেছি। তারপরে প্রচণ্ড বৃষ্টি ছিল, বৃষ্টি কাটিয়ে 1 ঘন্টা পর আমরা গাড়িতে করে প্রায় 5 ঘন্টা গাড়িতে করে, তার মধ্যে দুটো জায়গা আমরা স্পট দেখেছি। আর সেগুলো দেখে আমরা যখন 2-2:30টার সময় পৌঁছেছি সানাঘাগারা নেচার ক্যাম্পে। নেচার ক্যাম্পটা দেখো কি অসাধারণ। এখানে কটেজ রয়েছে, আর রয়েছে ডরমেটরি, 8 জনের ডরমেটরি রয়েছে, আর কটেজ রয়েছে, 2 জন করে করে পার কটেজে থাকা যাবে। তো খুব সুন্দর জায়গা, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা অপূর্ব। আর আমরা যে কজন 16 জন একসাথে এসেছি, এসেই প্রথমেই আমরা রুমে না গিয়ে প্রথমে খেতে বসে গেছি, কারণ আমাদের এত খিদে পেয়ে গেছিলো। পেট পুজোর সাথে সাথে ফটো তোলাটাও কিন্তু একটা প্রধান আকর্ষণ। কি বলো তোমরা? আমার তো ভীষণ প্রিয়। চলো দেখতে থাকো আমরা কি আনন্দ করলাম। এখানে একটা স্কাই ওয়াক টাইপের আছে, সেটাও দারুণ ছিল। যাও যাও, ভয় নেই তো? হ্যাঁ আমি আসছি, তুমি যাও। দিবেন্দু নেমে আমার ফটো তুলবে একটা, না তাড়াতাড়ি করে যাও। ভয় লাগলো না? আমি একটুখানি উঠবো, তুমি আসো। দাদা উঠবেন তো? উঠে পড়ুন, আপনি উঠে পড়ুন। উমা উঠছে, পেছনে পেছনে সুজয় বাবু নিয়ে যাওয়ার জন্য ফ্যাসিলিটেটার।
যাও একটা সাইড ধরে হাঁটতে থাক। যাও যাও যাও, ওরম করে দুটো ওরম করে ধরে না, স্ট্রেট হাঁটো। এটা দিয়ে বেশি ভালো আসছে। হ্যাঁ। এগিয়ে যাও, ওখানটা যাও। এইটা একটু একটু ভয় লাগছিল, কিন্তু ভীষণ মজা লেগেছে। এখানে গাছের উপর দিয়ে একটা স্কাই ওয়াক টাইপের আছে, আর এটা দিয়ে হাঁটছি, দুলছে। ও এটা হচ্ছে ক্যান্টিন, আর এগুলো হচ্ছে এক একটা কটেজ। ওই যে একটা কটেজ, এই একটা কটেজ, এরকম সব। এটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এটা একটা বানানো হয়েছে। জাম্প বেবি জাম্প। আমি বেশি বকবক করছি না, কারণ তোমরা নেচারটাকে উপভোগ করো। আমি যেভাবে দেখেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। না না করো না, না যাও 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 যাও। পেটের ভাত হজম হয়ে যাবে, এরপরে খেয়ে দেবে। चिक 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 चिक। माल पिएंगे हम तो माल पिएंगे, तो माल पिएंगे हम तो माल पिएंगे, दारू आरू भंगड़ा तो माल पिएंगे। কলকাতা থেকে মাত্র 4 দিনের ছুটি নিয়ে নাও, সানাঘাগারা, টেনসা আর খান্ডাধার প্ল্যান করে ফেলো। দারুণ ভালো লাগবে। কোথায় যাচ্ছি রুমা বলো? আমরা কি যেন একটা ফলস দেখতে যাচ্ছি। ছোটা ঘাগরা দেখতে যাচ্ছি। সান ঘাগরা ঘাগরা ছোটা ঘাগরা দুটোতেই আকার আছে। হ্যাঁ, আমরা দুপুরবেলা খেয়ে নেচার ক্যাম্পের মধ্যে একটু আনন্দ করে নিলাম। তারপরে আমরা চললাম হেঁটে হেঁটে প্রায় 1.5 কিলোমিটার দূরে একটা ফলস আছে, ওয়াটার ফলস আছে, ছোটা ঘাগরা, বড় ঘাগরা। তো আমরা সেইগুলো দেখতেই যাচ্ছি। তো নেচার ক্যাম্পটাই এত সুন্দর ছিল, মানে এখানে যদি 7 দিনও থাকা যায় দারুণ লাগবে। তোমরা যে যেরকম থাকতে চাও সেভাবেই থাকতে পারো। আমরা একদিন ছিলাম। এবার হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে এটার উপর থেকে 1.5 কিলোমিটার এই পাহাড়ি রাস্তায় হেঁটে আমরা ফলসে গিয়ে পৌঁছাই। চলো আমাদের সঙ্গে তোমরাও ঘুরতে থাকো। আমরা এখানে ফলস দেখব, আর মাঝখানে দেখো যে একটা ড্যাম মতো ছোটো মতো করা আছে, সেটার মধ্যে একটা শিব ঠাকুর আছে, সেটা খুব সুন্দর করে সাজানো। ওই নেচারের মধ্যে শিব ঠাকুরকে অসাধারণ লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরাও লিখে জানাও।
আর কারা কারা এখানে গেছো বা যাওয়ার প্ল্যান করছো সেটা আমার ভিডিও দেখে সেটাও কিন্তু আমাকে লিখে জানিও। আমি পরে একটা ভিডিও করব যেটার মধ্যে এই ট্যুর প্ল্যানটা পুরোটা আমি সব জায়গাটা মিলিয়ে করব, তার জন্য ওয়েট করো। এর আগে আমি একটা পোস্ট করেছি ভিডিও, সেটাও তোমরা দেখো। সেটা আমরা খান্ডাধারের 700টা মতো সিঁড়ি উপরে উঠেছে, 670টা সিঁড়ি উপরে খাড়া পাহাড়ের মধ্যে উঠেছি, সেটা একটা ভিডিও পোস্ট করেছি। চলো এবার আমরা জলপ্রপাত যেটা দেখব, চলো চলতে থাকলাম। সানাঘাগরা যে ওয়াটারফল সেটাই আমরা দেখতে যাচ্ছি। এখানে অনেকটা উঁচু সিঁড়ি রয়েছে, তবে অতটা বেশি নয়। প্রাকৃতিক পরিবেশটাই তো আসল, মানে এখানটায় গিয়ে না মানে মন ভালো হয়ে যায়। আমার বর তো পেছন থেকে ডাকতেই থাকছে চলো চলো চলো, কিন্তু আমি তো মানে কি বলবো, সানাঘাগরা ওয়াটারফল প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে একদম মুগ্ধ হয়ে গেছি। কি বলবো, আমার তো মনে হচ্ছে অনেকটা সময় নিয়ে দেখি, যেটা অনেক দিন ধরে আমার মনের মধ্যে থাকবে। সানাঘাগরা ওয়াটারফল সত্যি অপূর্ব, দেখতে থাকো তোমরা আমার সাথে। টাকা দেবেন টাকা। হ্যালো, একটু একটু ওইদিকে ঘুরে যান। কেমন লাগছে সানাঘাগরা? সানাঘাগরা ফলস। আসলে তোমাদের দেখিয়ে দিই, এখান থেকেও নিচে নেমে যাচ্ছে আরো। সানাঘাগরা ওয়াটারফল দেখে আমরা ফিরে এলাম ক্যাম্পের মধ্যে, নেচার ক্যাম্পে। আর দেখো রাত্রিবেলা কি অপূর্ব, এত ভালো একটা জায়গা আমরা এক্সপ্লোর করলাম, যেটা মানে অনেক বছর আমাদের মনে থেকে যাবে। আর আমরা যে টিমটায় গেছিলাম না, তারা এত ভালো, প্রত্যেকটা মানুষ 16 জন বন্ধু, তাদের সঙ্গে গিয়েই যেন মনটা ভালো হয়ে গেছে। সন্ধ্যের সময় চা, কফি আর পকোড়া। উড়িষ্যার কিন্তু পকোড়া সব জায়গায় খুব ফেমাস। ওখানে খুব সুন্দর সুন্দর পকোড়া, আলু পেঁয়াজের পকোড়া, সবজির পকোড়া, যেখানেই যাও না কেন পাবে তোমরা। এই ক্যাম্পের পেছন দিকে একটা ছোট নদীর জল বয়ে যাচ্ছে, আর তার আওয়াজটা তোমরা শোনো।
আমার হাজব্যান্ড তো নেচার ক্যাম্পের মধ্যে যে বাচ্চাদের খেলার জায়গাগুলো ছিল সেগুলোতে একটু আনন্দ করে নিল। আসলে আমরা সব বয়স্ক হয়ে যাচ্ছি, আর মনটা কিন্তু আমাদের এখনও বাচ্চাদের মতো আছে, তাই না? অনেক সময় শরীর সাথ দেয় না, কিন্তু ইচ্ছে তো করে আনন্দ করতে, সবারই করে। যেদিন এসেছি ক্যাম্পে সারা রাত ছিলাম, তারপরে সকালবেলায় ব্রেকফাস্ট করে 8টা সাড়ে 8টার মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম সানাঘাগারার আরেকটা ওয়াটারফল দেখবার জন্য। আর রাস্তাটা দেখো কি অপূর্ব, যেন এভিনিউ। এত ভালো লেগেছে রাস্তাটা, আমি তোমাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি। আর প্রত্যেকটা ভিডিও কিন্তু শুধু দেখার জন্য। এমন ভোরে প্রকৃতিকে দেখে যাও তোমরা। কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু জানাবে আমাকে অবশ্যই। তোমরা যদি কমেন্টস করো না, আমি অনেক উৎসাহ পাই। সানাঘাগারার এই ড্যামটা দেখার মতো, প্রাকৃতিক শোভা এত সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আমাদের এক বন্ধু সুজয় আমাদের 16 জনকে নিয়ে গেছিল এই সানাঘাগারা, টেনসা আর কান্দাদার ট্যুরে। ভীষণ ভালো লেগেছে। পালিয়ে গেল, চলে গেল আমাদের ছেলে। সুজয় আমাদের প্ল্যান করে এই ট্রিপটা করেছিল, আর ওর জন্য কিন্তু আমরা এত সুন্দর একটা অফবিট জায়গা এক্সপ্লোর করতে পেরেছি, যেটা আমাদের সারা জীবন মনে থাকবে। আর এত সুন্দর প্ল্যান করে আমাদের ঘুরিয়েছে। এই ফলসটাও কিন্তু একটু ছোট হলেও কিন্তু ভীষণ সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে। জলটা ঝিরঝির করে পড়ছে, কি অপূর্ব দৃশ্য, মানে এত মন ভালো হয়ে গেছে কি বলবো। এই আমি অনেক গ্রুপে গেলেও এই গ্রুপে, ফ্যামিলি গ্রুপে প্রথম যাচ্ছি, আর খুব ভালো লেগেছে সবাইকে। মানে সুজয়বাবু তো সুন্দর করে মানে সব পরিচালনা করেছে, আর পারমিতাও ভীষণভাবে সাপোর্টিভ, আর বাকিরা সবাই খুব ভালো একটা ফ্রেন্ডলি একটা মানে পরিবেশ তৈরি করেছে। আর মনে হচ্ছে না যে কেউ পুরনো, সবাইকে মনে হচ্ছে পূর্ব পরিচিত, আর সবাইকেই ভালো লেগেছে। আমরা চাই পরে আরও ট্যুর করব একসাথে এই গ্রুপটা মিলে, যাতে আমাদের বন্ধুত্বটা আজীবন থাকে। আরেকটা অ্যাড করো মোদি, হ্যাঁ, মানে একটু হতাশার ব্যাপার আছে কি এইখানে সবাই এত কর্পোরেট, কেউ একটু ঝগড়াঝাটি করছে না, সেটা সুজয় বলো না, সেটা সুজয়রা বলে দিয়েছে। হবে শেষের দিন এখানে- ঝগড়াটা করে নেব। আমাদের এখন কোমর বেঁধে ঝগড়া করব, না হলেও কি করবে? কোমর বেঁধে ঝগড়া করব। ঠিক আছে। মানে এমনি ঝগড়া করলে তো হবে না, কোমরটা বেঁধে নেব। হ্যাঁ, চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা ঝগড়া করা, কিন্তু পারছি না, তাই তো? হ্যাঁ, অনেক শেষ চেষ্টা করবো। করে যাচ্ছি, কিন্তু जन्म হচ্ছে जन्म না। का साथ है हमारा तुम्हारा। सुजय बाबू ऐसा ट्रिप बनाते रहो, हम चलते रहेंगे आपके साथ। চলো, এই সুবীর বলুন না, আমাদের কেমন লাগছে? আপনি তো অনেক ট্যুর করেছেন। না না, আমি খুব বেশি ট্রিপ করিনি, তবে এটা খুবই ভালো হচ্ছে। আমি শুধু একটাই খারাপ লাগছে, কোনো ঝামেলাও হচ্ছে না। সবাই দেখছি এত ভালোভাবে থাকছে, কি একটা ঝামেলা না হচ্ছে না শুনে চলো আমরা এবার ঝামেলা করবো কিন্তু। আর সবচেয়ে ভালো হচ্ছে পারমিতা আমাদের সঙ্গে খুব বন্ধুত্ব করে নিয়েছে, আর খুব ভালোভাবে আমাদের সঙ্গে মিশছে। বলো পারমিতা, কেমন লাগছে আমাদের? আমার ভীষণ ভালো লাগছে যে 16 জনের একটা ট্রিপ যে এত কথাগুলো বলো। সুন্দর করে হতে পারে, সেটাই আমার কাছে। আহা কি আনন্দ, ওই লাইনটা 2 লাইন করো। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। দারুণ, আমাদেরও খুব ভালো লেগেছে তোমাদের। এবার আমরা চললাম খান্ডাধারের দিকে। খান্ডাধারে মানে গিয়ে না আমার মনে হচ্ছে আমরা স্বর্গে চলে এসেছি। এর পরের ভিডিওটা খান্ডাধার নিয়ে আসবে,
তোমরা অপেক্ষা করো, আগের ভিডিওটাও দেখো, আমার সব ভিডিওগুলো দেখো, আমাকে সাপোর্ট করো তোমাদের ভালো লাগলে। এটা তুলে নাও, অন্যটা তুলে নাও। ওনাকে সিঙ্গেল সিটটা দিয়ে দাও, এটা চলে এসো। আমরা দুপুর গিয়ে পৌঁছেছিলাম খান্দাধারে, আর খান্দাধারে গিয়ে পৌঁছে আমরা যে কটেজগুলো পেয়েছি অপূর্ব, মনে হচ্ছিল যেন স্বর্গে এসে গেছি। পাহাড়ের মধ্যে ফলস মানে ঝর্ণা, সবচেয়ে বৃহৎ, উড়িষ্যার দ্বিতীয়তম উঁচু আর কি ফলস এটা, আর ভারতের 9তম। অসাধারণ। আমাদের যে কটেজগুলো ছিল সেখান থেকে একদম সোজা দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল যেন স্বর্গেই বসে পড়েছি। কেমন লাগছে? যারা যারা ভিডিওটা দেখেছো সবাইকে ধন্যবাদ। এই ভিডিওটা দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। প্লিজ সাপোর্ট করে দিও, লাইক করে দিও, কমেন্টস করে আমাকে উৎসাহ দিও, আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। এর পরের ভিডিওর জন্য প্লিজ অপেক্ষা করো।